জান এইভাবে কাজ করা যায় না। আমি আর পারবো না, ইটস ইম্পসিবল ফর মি। আপনি অন্য কাউকে খুঁজে দিন। উফ, বিরক্তিকর একদম। এই দেখ, এই তোর এই রোজকার প্রবলেমের সাথে না আমি আর অ্যাডজাস্ট করতে পারছি না। মানে হলো আমার প্রমোশনের পর আমি নিজেই কম কম সময় পাই, আর তার উপরে আপনার এসব অফিসিয়াল প্রবলেমস। কিউটে, আই এম সরি। কিউটে দেখ, আমি আমার রেগুলার কাজ করার ঠিকঠাক সময় পাচ্ছি না। একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হবে, আর সেটা কেউ আবার আমাকেই অর্গানাইজ করতে হবে। রক্তদান শিবির? আর বলিস না, কাজের চাপে না আমি আর পারছি না। এই ভালো কথা, শোন না, এই তোদের ভলেন্টিয়ার্স দরকার। ভলেন্টিয়ার চাস? আরে মনে নেই কলেজে আমি ভলেন্টিয়ার হতাম এইসব ক্যাম্প ক্যাম্পে। হ্যাঁ ঠিক আছে, ভলেন্টিয়ার দরকার, কিন্তু তার চেয়েও আমার বেশি দরকার ডোনার। কিউটে, হ্যাঁ তুই ব্লাড ডোনেট করতে রাজি? হ্যাঁ রাজি, রাজি তো। হ্যাঁ, আমার ব্লাড ডোনেট করতে কোনো প্রবলেম নেই। ওই একটু ছুঁচে ভয় পাই তো, ব্যাস, এছাড়া কোনো প্রবলেম নেই। ও আমি ওভারকাম করে নেবো। হ্যাঁ তাই বুঝি। হ্যাঁ, তাহলে 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 শোন না, আমি আমার ভলেন্টিয়ার শিফটটা শেষ করে আমি ডোনেট করবো, কেমন? তাই জন্য আমি তোকে এত 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 ভালোবাসি। আমি জানি। এই শোন না, বলছি তুইও নিশ্চয়ই ডোনেট করছিস? কেন? না, আমি বলছিলাম তাহলে আমরা আমাদের ব্লাড টেস্টটাও করে নি না। ব্লাড টেস্ট? হ্যাঁ। কিসের আবার ব্লাড টেস্ট? ওই দেখো, শোনো কথা, এ সব ভুলে খেয়েছে। আরে মনে নেই সেই যে আমরা সেই নোটিশটা দেখেছিলাম, ওই টিকুচি কুষ্টি মেলানোর আগে নাকি ব্লাড টেস্টটা করে রাখা উচিত। আরে কম্প্যাটিবিলিটির ওই যে ব্যাপারটা। যদি কোনো প্রবলেম হয় কি ওঠে? আরে দোষ না না, ও কোনো প্রবলেম হবে না, হবে না। আর যদি কোনো প্রবলেম হয়ও তাহলে সেটা সেটা একসাথে মিলে সলভ করব, ঠিক আছে? জানিস, তুই আমার সাথে থাকলে আমার জন্য কোনো প্রবলেমটাই প্রবলেম নয়। এই দেখ না, আমি তো সবসময় তোর সাথেই আছি। এমন কোনো প্রবলেম হবে না যেটা আমাদের আলাদা করে দেবে। যতদিন আমার বিয়ে হয়েছে তার বেশিরভাগ সময়ই তো মা আমাকে মেনে নেননি। তুমি তো দেখতে শুনতে ঠিকঠাকই আছো, বুদ্ধি শুদ্ধিও কম নয়। তোমার ইচ্ছে করে না মরে আর 5টা মেয়ের মতো সুস্থ স্বাভাবিক জীবন বাঁচতে? কি ইচ্ছে করে না? যাও, পলাশডাঙ্গায় ফিরে যাও মরি। কি চাও তুমি? কিসের লোভ তোমার? নিখিলকে ভালোবাসার নামে ওর জীবনটা যে তুমি নষ্ট করে দিচ্ছ সেটা তুমি জানো? এখন মা পলাশডাঙ্গাতে কেন এসেছেন? কি করতে চাইছেন ওর সাথে? মা কি কথা বললেন? কি বললেন? উফ, গুঞ্জা বলল যে অরিনের সাথে একটু টাইম স্পেন্ড করতে চায়। আমি বললাম ঠিক আছে, নিয়ে যা, বেলার দিকে নিয়ে আসবে, ততক্ষণ আমি একটু ভালো করে রেস্ট করে নিই। তারপর ভাবলাম যে তোমাকেও ফোন করে জানিয়ে দিই, যদি তুমি ফ্রি থাকো তাহলে সেই ফাঁকে এসে তুমিও রেস্ট করে নিতে পারো। বাহ, ব্রিলিয়েন্ট। এই নাহলে আমার বউ। ব্রিলিয়েন্ট আইডিয়া। কতদিন বাইরে দুপুরবেলায় আমরা একটা ফাঁকা সময় পেয়েছি বলো তো, একটু ঘুমিয়ে কাটাবো। শুধু দিনের বেলায়? রাত্রিরেই বা আমরা কত ঘুমিয়ে উল্টে দিচ্ছি রুদ্র। এই এই নলিনী, তোমার 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 মনে আছে আমরা
আগে যখন এরকম দুমদাম একটু ছুটিছাটা পেয়ে যেতাম, তখন আমরা একটু ঘুমাবার কথা ভাবতাম না। হ্যাঁ, তখন তো আমরা শুধু রোম্যান্সের কথা ভাবতাম না? কিন্তু এখন ঘুমই হলো সবচেয়ে রোমান্টিক অ্যাক্টিভিটি। বাবা মা হয়েছি তো, সব রোমান সন্তানের চরণে দিতে হবে। কিন্তু এখন তো অরিন নেই, আর নেই যখন, তখন তো আমরা একটু রোম্যান্সের কথা ভাবতেই পারি। রুদ্র, এই, এই আমরা বাবা মা হয়েছি না? তো কি হয়েছে? রুদ্র প্লিজ, রুদ্র। কপাল, কপাল, যাদের কপাল খারাপ তাদের এরকমই হয়। আমার কপালটা একদমই পোড়া। হ্যালো, হ্যাঁ বলছি। আপনি কে বলছেন? হ্যাঁ হন। কি? সত্যি তুমি আজ আদর্শবান মানুষ হয়ে উঠেছ, তার জন্য আমি ভীষণ গর্বিত। আই এম প্রাউড অফ ইউ মাই সান, রিয়েলি আই এম প্রাউড অফ ইউ। কার ফোন ছিল? কি গো? বাবা। বাবার ফোন? বাবার নেই নলিনী। কি? রুদ্র, বাবা মারা গেছেন। বাবা মারা গেছেন। কি গো, কি ব্যাপার তোমার? সারা দিন তোমাকে যোগাযোগ করার চেষ্টা করেছি, কতবার ফোন করেছি, চুপ করে আছো কেন? তার মানে কি সত্যি মা এসেছিলেন? চুপ করে আছো কেন, বলো না। ওই মেয়েটা আমার বাড়িতে কোনোদিনও ঢুকবে না, কোনোদিনও না। মৌরিকে ছাড়া তো আমি বাড়ি ফিরবো না মা। আমি বেঁচে থাকতে মৌরি কোনোদিনও আমার বাড়িতে ঢুকবে না নিখিল। কি হলো, চুপ করে আছো কেন? কিছু বলছো না যে? কি বললেন মা? মা, মা তোমাকে মেনে নেবেন না মৌরি।